নমস্কার, আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান সৌভাগ্যের দিশারি। এই অনুষ্ঠান তার কাছে জ্যোতিষ শাস্ত্রটা এমন একটা মাধ্যম যেখানে দাঁড়িয়ে তিনি আপনাদের জীবনটাকে সঠিক পথে আনতে পারেন। কেন বললাম? জ্যোতিষশাস্ত্রের সঠিক প্রয়োগে, শাস্ত্রের সঠিক বিশ্লেষণে, সঠিক প্রতিকার প্রতিবিধানে আপনার সমস্যা কিন্তু আর সমস্যা থাকে না। সমস্যা তো থাকবেই, কিন্তু সমাধানের রাস্তা সমস্যার মধ্যেই লুকিয়ে থাকে, এবং সেটা একজন অভিজ্ঞ জ্যোতিষী যিনি সনাতন জ্যোতিষের উপরে কাজ করেন তার হাত ধরে কিন্তু বেরিয়ে আসে। আমাদের এই অনুষ্ঠান সৌভাগ্যের একমাত্র দিশারিতে যিনি দিশারি তিনি হচ্ছেন জ্যোতিষগুরু পণ্ডিত দেবাশিস শাস্ত্রী, আপনাদের কাছের মানুষ, কাজের মানুষ, যার কাছে বারবার নয় একবার আসতে হয় আপনার জীবনটাকে সঠিক খাতে বইয়ে নেওয়ার জন্য। অনেক অনেক স্বাগত আপনাকে। নমস্কার। নমস্কার দর্শক বন্ধু, আমার মা ও ভাই বোনেরা, সকলকে আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। জ্যোতিষগুরু পণ্ডিত দেবাশিস শাস্ত্রী, আপনাদের এই কাছের মানুষ, কাজের মানুষ, সকলের দেবাশিসদা। যারা পেয়েছেন কষ্ট করে হোক, যেভাবে হোক যোগাযোগ করতে পেরেছেন, তারা কাজ পেয়েছেন, যার যার সমস্যা থেকে সে মুক্তি পেয়েছেন, এটাই আমার কামনা। আর একটা জিনিস হচ্ছে কামনা এবং কর্ম দুটোই। কারণ এই যে দিদি বলেন বা যে দেবাশিস শাস্ত্রীর কাছে বারে বারে আসতে হবে না, একবারই আসতে হবে। যে কোনো সমস্যার জন্য একবারই আপনি আসবেন, আপনার সমস্যা যাই থাকুক না কেন সমাধান নিশ্চিত আছে, এটাই হচ্ছে বিষয়। আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, কখনো উচ্চশিক্ষা, কখনো কর্ম, কখনো পারিবারিক সুখ শান্তি, কখনো বিবাহ সমস্যা, কখনো আর্থিক সমস্যা, কখনো বিভিন্ন রকমের সমস্যা আমরা আলোচনা করি। কিন্তু তার মধ্যে আজকের আলোচনা হচ্ছে কর্মে বাধা, অর্থ সমস্যা। কর্মে বাধা যদি হয়, অর্থ সমস্যা আলটিমেটলি এমনিতেই হবে। কর্মে আশানুরূপ ফল না পাওয়া, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আলোচনার মধ্যে নিশ্চয়ই থাকবে আপনাদের লাইভ ফোনিং অনুষ্ঠান। আপনারা ফোন করবেন এবং বুকিং নাম্বার রয়েছে, এই জায়গাতে বুকিং নাম্বার রয়েছে, সরাসরি কথা বলবেন এবং বুকিং নাম্বারে ফোন করে সরাসরি চেম্বারে দেখা করবেন। কারণ হচ্ছে শুধু সমস্যা আপনি শুনলেন, সমস্যা আপনি জানলেন, কিন্তু সমস্যা যদি আপনি সমাধান না করেন তাহলে আপনাকে কখনোই আপনার সেই সমস্যা সমাধান হবে না। আপনাকে বুকিং করে সরাসরি কোথায় কবে চেম্বার আছে এই জায়গায় ফলো করলে আপনারা কিন্তু দেখতে পাবেন। কোথায় কবে চেম্বার আছে আপনারা কিন্তু তা অবশ্যই দিদি জানিয়ে দেবে, এবং আপনারাও দেখতে পাচ্ছেন কোথায় কবে চেম্বার রয়েছে। এমনিতে তো আপনার চেম্বার হচ্ছে প্রত্যেক বৃহস্পতি, শুক্র, শনি, রবি হচ্ছে সৌভাগ্যের দিশারি চেম্বার। সেটা হচ্ছে সৌভাগ্যের দিশা, সেটা বিক্রম এসি মার্কেট, সোনালী সিনেমা হলের পাশে, ডানলপ বিক্রম এসি মার্কেটে। এবং এর বাইরে দেখুন এখানে ডিটেলসে যাচ্ছে কত তারিখে কোথায় চেম্বার রয়েছে। সোম, মঙ্গল, বুধ এরমভাবে চেম্বার থাকে, আপনারা দেখে নিন। এখানে কিন্তু স্ক্রলিংয়ে সবটাই যাচ্ছে, নভেম্বর, ডিসেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর ডিটেলসে কিন্তু যাচ্ছে। টেলিফোনে একজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? নমস্কার ম্যাডাম, আমার নাম মৃণাল ভৌমিক, আমি নিউ ব্যারাকপুর থেকে বলছি। নমস্কার। হ্যাঁ দেবাশিস বাবু, আপনার প্রোগ্রাম প্রায় দেখি, খুব ভালো লাগে, দারুণ ভালো লাগে। আপনি এত সুন্দর বুঝিয়ে বলেন, এত সুন্দর প্রোগ্রাম, সহজ ভাষায় আমরা বুঝতে পারি, তাই জন্য আপনাকে আমি ফোন করেছি। আপনি কার সম্পর্কে জানবেন? আমি আমার সম্বন্ধেই জানবো। আচ্ছা, আপনারা কি ভৌমিক বললেন? মৃণাল ভৌমিক। মৃণাল ভৌমিক। মৃণাল ভৌমিক, আচ্ছা ঠিক আছে, বলুন ডেট অফ বার্থ বলুন মৃণাল বাবু। 01091982। 01 মানে 1 সেপ্টেম্বর 1982। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম। সময়টা বলবেন? সময় দুপুর 12:55। দুপুরবেলা 12:55। কোথায় জন্ম? কলকাতা। কলকাতা। 12:55। পয়লা সেপ্টেম্বর 1982। হ্যাঁ হ্যাঁ স্যার। বুধবার ছিল? হ্যাঁ বুধবার ছিল। কি করছেন এখন আপনি? এখন বেকার আছি, আমার বছর খানিক দেড় চাকরি নেই, খুব অবস্থা খারাপ চলছে।
তাই জন্য স্যার আপনাকে ফোন করছি। আমি আপনার কাছে যাবো, কিন্তু এখন বর্তমানে পেরে উঠছি না আর কি। শ্রবণা নক্ষত্র মকর রাশি বৃশ্চিক লগ্ন। শ্রবণা নক্ষত্র মকর রাশি, আপনার বৃশ্চিক লগ্ন। কর্মে বাধা এবং পারিবারিক সুখ শান্তি বিঘ্ন। কর্মে বাধা কারণ হচ্ছে আপনার বেকারত্ব জীবন যোগ এখন। ও স্যার, স্যার এটা কাটবে না স্যার? কাটবে, দেখুন এমনই দোষ রয়েছে আপনার হরস্কোপের মধ্যে। এই দোষ যতক্ষণ পর্যন্ত আপনি ঠিক না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার এই সমস্যাগুলি সমাধান হবে না। শুধু দেখালেই কাজ হবে না, আপনার সমস্যার সমাধান করতে হবে, তবেই প্রতিজ্ঞান নিতে হবে। প্রতিজ্ঞান নিলে তবেই আপনার সমস্যা সমাধান হবে। দ্বাদশ হাউসে রয়েছে আপনার মঙ্গল বৃহস্পতি এবং রয়েছে আপনার হচ্ছে অষ্টমে রয়েছে আপনার হচ্ছে কালসর্পযোগ। এই যে কালসর্পযোগ রয়েছে এবং রয়েছে মাঙ্গলিক দোষ, ফলে কিন্তু আপনার এই কর্মে বাধা এবং কিন্তু পারিবারিক সুখ শান্তি বিঘ্ন। বিয়ে করেছেন? না স্যার, বিয়ে করতে পারিনি, মায়ের শরীর খুব খারাপ তো পারিনি স্যার। বিবাহ সমস্যা প্রথমে দেখে সঙ্গে সঙ্গে বের করার মানে হরস্কোপ বের করার সঙ্গে সঙ্গেই বললাম কর্মে বাধা এবং পারিবারিক সুখ শান্তি স্যার এই মুহূর্তে একটা কাজে জোগাড় হবে না স্যার? আমি পয়সা করে জোগাড় করতে পারছি না কোনোভাবে। এই মুহূর্তে কাজের যোগ দেখছি না দাদা। আপনি চেষ্টা করে যান, চেষ্টা করে যান, যদি দেখুন যে না হয়ে গেছে তো ভালো। কিন্তু আপনার স্থায়িত্বকরণ, যেটা কর্মে স্থায়িত্বকরণ বা বিবাহ সমস্যা দূরীকরণ যদি আপনাকে করতে হয়, তা আপনাকে এই দোষ কাটাতে হবে। কারণ 1982-এ জন্ম, আপনার বয়সটাও অনেকটা হয়েছে, কিন্তু আপনি গুরুত্ব দেননি যে আপনার এমনই দোষ রয়েছে হরস্কোপের মধ্যে যে কারণে আপনার জীবনে সর্বকাজে বাধা ছিল। তাই সর্বকাজে বাধা, মানুষের জীবনে কত বাধা থাকবে, তা সেই জায়গায় নিশ্চয়ই এমন কোনো দোষ রয়েছে যে দোষের কারণে আপনার কর্মটা ঠিকমতো হচ্ছে না, আপনার বিবাহ হচ্ছে না, আপনার নানান সুখ শান্তি সেটা হচ্ছে না। তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার কিছু না কিছু দোষ রয়েছে, ফলে আপনার সেই জায়গাগুলি ঠিক হচ্ছে না। মানে উনি এখন এতটাই নিরুপায় দাদা, উনি বলছেন যদি আমার একটা কিছু কাজ হয় তবেই আমি সেই অর্থটা নিয়ে আপনার কাছে আসতে পারবো। কাজটা হবে কি করে? কারণ কাজের লগ্নের দ্বিতীয় কেতু, তৃতীয় চন্দ্র, এখানে রয়েছে দ্বাদশে মঙ্গল বৃহস্পতি এবং একাদশে বুধ শনি বসে আছে। ফলে কিন্তু সেখানে কিন্তু একটা বিঘ্ন যোগ। এই বিঘ্ন যোগের কারণের জন্য হরস্কোপের উন্নতি বা হরস্কোপের উন্নতিতে কিন্তু সেই জায়গাটা পাওয়া যাচ্ছে না। একদম বেকারত্ব জীবন আপনার। হ্যাঁ, আপনি কোনোদিনই কোনো কাজ করেননি? না, কাজ করেছি কিন্তু কাজগুলো কেটে যাচ্ছে, কাজটা কেটে গেছে। হ্যাঁ, আপনি একটা কথা বলছেন কর্মের স্থায়িত্বের অভাব। কতগুলো কাজ করেছেন এতদিনের জীবনে? অনেকগুলো প্রচুর। তো একবারও মনে হয় ধরুন একবার কাজ করলেন চলে গেল, দ্বিতীয়বার কাজ পেলেন চলে গেল? তখন বুঝতে পারিনি, আমি তো অত বুঝতে পারিনি। তখন আমি স্যারের প্রোগ্রাম দেখে তখন আমার মনে হলো যে একবার ফোন করি স্যারকে জানার জন্য। ফোন করে জানলে তো দাদা অসুখ সারবে না। অসুখ সারাতে গেলে তো আপনাকে যদি অপারেশনের প্রয়োজন হয়, ডাক্তারকে শুধু দেখালে তো হবে না বা ফোন করলে তো হবে না। প্রয়োজনীয় প্রতিকার আপনাকে গ্রহণ করতে হবে, করে সেখান থেকে বেরোতে হবে। এবার সেটা আপনার উপরে ডিপেন্ড করছে। দেখুন যদি কোনো চাকরি পান। আপনি নিউ ব্যারাকপুর থেকে বলছেন, দেখুন জীবনে যদি ঝুঁকি নিতে হবে, জীবনকে স্থায়িত্বকরণ করতে হবে, অর্থাৎ জীবনকে বহু বাধাবিঘ্ন থেকে এড়োতে হবে। সুতরাং সেই জায়গায় যেখানে গেলে বারবার যেতে হয় না, যেখানে গেলে একবারই সমস্যা সমাধান হয়, সেইখানেই যেতে হবে। সুতরাং আপনি নিউ ব্যারাকপুর থেকে বলছেন, ডালনব চেম্বারে, আপনি দক্ষিণেশ্বরের পাশে ডালনব চেম্বার, ডালনব বিক্রম এসি মার্কেটে ফার্স্ট ফ্লোরে সৌভাগ্যের দিশা চেম্বার রয়েছে। ওখানে প্রত্যেক বৃহস্পতি, শুক্র, শনি, রবি আপনারা দেবাশিদাকে পেয়ে যাবেন দুপুর 2টো থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। সম্ভব হলে একবার দেখিয়ে নিন। কিছু সম্পূর্ণ প্রতিকার যদি করতে না পারেন, কিছু প্রতিকার অন্তপক্ষে করুন, যাতে অন্তপক্ষে আপনার কাজটা সম্পূর্ণভাবে পান, আপনি অন্তপক্ষে আপাতত একটা কাজ পেয়ে যান, সেইভাবে একটা প্রতিকার করে নিন। তাহলে কিন্তু আপনি সাকসেস কিছুটাই অনেকটাই সাকসেস হবে। মানে আজকে আমরা যে বিষয়টা নিয়ে অনুষ্ঠানটা করছি, কর্মে বাধা, অর্থ সমস্যা, এই ভদ্রলোকের জীবনে সবটাই রয়েছে। আর তার থেকেও বড় কথা,
ওনার বিবাহিত জীবন শুরুও হয়নি, মাকে নিয়ে একটা শারীরিকভাবে মা অসুস্থ, এবং সেটা নিয়ে একটা পারিবারিক সুখ শান্তির অভাব রয়েছে। তার মানে কর্ম এবং বিবাহ দুটোই অবস্থা খারাপ, অর্থাৎ দুটোই হলো না জীবনে। মানুষের জীবনে সবটাই দরকার, তাহলে সুস্থ এডুকেশন দরকার, সুস্থ কর্মজীবন দরকার, একটা সুস্থ বিবাহিত জীবন দরকার, সেটা নারী পুরুষ নির্বিশেষে সকলেরই, জীবনটা যাতে সঠিক খাতে বইতে পারে। আমার মনে হয় সে কারণেই যতটা সম্ভব ছেলেবেলাতেই প্রতিকার প্রতিবিধান করে নেওয়া একদম। কারণ আপনাকে আমি তো সবাইকে বলি আপনারা প্রতিকার করবেন বা সন্তানের হরোস্কোপ দেখাবেন, তো ছোট সময়ে আপনারা দেখান, যাতে অন্তপক্ষে সন্তানটি বড় হলে পরে সেই রকম জায়গায় পৌঁছাতে পারে বা আপনার জীবনটা সেইভাবে পৌঁছাতে পারে। কারণ হচ্ছে হরোস্কোপের মধ্যে যদি অশুভ দোষ থাকে তাহলে আপনি যতই চেষ্টা করবেন কোনোভাবেই আপনি গায়ের জোরে কিছু করতে পারবেন না। এটা হচ্ছে, কারণ আজকের এতটা বছরে কয়েক হাজার মানুষের কাজ দিয়েছে, এমনি এমনি তো দেয়নি, নিশ্চয়ই হরোস্কোপ দেখে তার প্রতিকার প্রতিবিধান করা হয়েছে বলেই সেখানে কাজ দেওয়া হয়েছে। আরেকটা টেলিফোন নিয়ে। হ্যাঁ, নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার ম্যাডাম। নমস্কার। কে বলছেন, কোথা থেকে বলছেন? থ্যাংক ইউ, নমস্কার। নমস্কার। আমি দুর্গাপুর থেকে বলছিলাম। দুর্গাপুর থেকে, কি নাম? আমার নাম চিরঞ্জিত দাস। আচ্ছা, চিরঞ্জিত দাস। আচ্ছা, কার বলুন। সম্পর্কে জানবেন? আমি আমার সম্বন্ধে জানবো ম্যাডাম। ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 25th day of June 1990। কি? 25th day of June 25 জুন 1993। 90 1990, 25 জুন 1990। সময় দুপুর 2:30। 25 কি বলছে তো 25 জুন 1990, 25/6/1990, দুপুর 2:30। কোথায় জন্ম? বর্ধমান। আর আপনি ফোন করছেন কোথা থেকে? আমি এখন দুর্গাপুর থেকে বলছিলাম ম্যাডাম। আচ্ছা, আপনি কি এসছেন বা কেউ এসেছিল আপনার জানাশুনো? আমার একজন কলিগ দিয়েছিলেন, আমার ডানকুনিতে দেখেছিলেন। আচ্ছা, তাকে দেখিয়েছেন। হ্যাঁ, ওনার মানে কর্ম গিয়েছিলেন, কিন্তু ওনার চাকরি হয়ে গেছে। আচ্ছা, চাকরি হয়েছে, ভালো। হ্যাঁ, উনি আমাকে বললেন যে এখন দেবাশিসদার কাছে দেখিয়েছিলাম, উনি ভালো গাইডলাইন দিয়েছেন এবং আমি উপকৃত হয়েছি, তা তুই আমাকে দেখিয়ে নেন। আচ্ছা, টাইমটা একটু 2:30 মিনিট। আর কিছু বলতে হবে না, আপনি শুনতে থাকুন। দাদা বলছেন 25 জুন 1990, দুপুর 2:30, বর্ধমান। 2:30। আপনার জন্ম 25 জুন 1990-তে জন্ম। মন্ডে ছিল, অর্থাৎ সোমবার ছিল। হ্যাঁ। আচ্ছা, আপনি কি করছেন এখন? কাজকর্ম পেয়েছেন? হ্যাঁ, আমি একটা কাজের সঙ্গে যুক্ত রয়েছি। কি কাজে? প্রাইভেট জব নাকি আপনি সরকারি চাকরি? আমি বিধাননগরে কেপি। হ্যাঁ, বিধাননগর রয়েছি কেপিতে। কেপিতে রয়েছেন। পুষ্য নক্ষত্র, কর্কট রাশি, তুলা লগ্ন। পুষ্যা নক্ষত্র, কর্কট রাশি, তুলা লগ্ন। কি নিয়ে প্রশ্ন আপনার? আমার ম্যারেজ লাইফ। ম্যারেজ লাইফ বলে দিচ্ছি, ম্যারেজ লাইফে কি প্রবলেম। দেখুন, লগ্নে কালসর্পযোগ রয়েছে। লগ্নের ষষ্ঠ হাউসে, লগ্নের তৃতীয় হাউসে শনি রয়েছে, চতুর্থ হাউসে রাহু রয়েছে, ষষ্ঠ হাউসে মঙ্গল, এবং কিন্তু সপ্তম হাউসে কিন্তু কালসর্পযোগ। এই সপ্তমে কালসর্প দোষের কারণের জন্য আপনার ম্যারেজটা অনেক বিলম্বে হচ্ছে। দেখাশোনা করছেন ম্যারেজের জন্য, মানে বিয়ের জন্য? হ্যাঁ। তা দেখাশোনা মানে ফাইনাল কিছু হচ্ছে? হ্যাঁ, ফাইনাল মানে বিয়েটা হয়েছে। বিয়েটা হয়েছে, ছেলে মেয়ে আছে, একটু সমস্যা হচ্ছে। আপনার বিয়ে হয়েছে, ছেলে মেয়েও আছে, তাহলে এখন কি হয়েছে? স্ত্রী কি চলে গেছে আপনাকে ছেড়ে? আর সময় না দেওয়ার জন্য চলে গেছে।
সময় না দেওয়ার জন্য চলে গেছে, ছেলে মেয়ে নিয়ে চলে গেছে? একটা আছে আর একটা নিয়ে গেছে। মোটামুটি কতজন ছেলে মেয়ে আপনার? দুটো। আমার একটা ছেলে একটা মেয়ে। ও আচ্ছা, একজন রেখে? মানে কাকে রেখে গেছে, কাকে নিয়ে গেছে? ওই ছেলেটা আছে, ছেলেটা বড়। ছেলে বড়, ছেলেকে আপনার কাছে রেখে মেয়েকে নিয়ে বউ চলে গেছে। হ্যাঁ হ্যাঁ। মানে আপনি চাইছেন বউয়ের সাথে আবার আপনি রিউনিয়ন করতে? না, চাওয়া না চাওয়া কোনো ব্যাপার নাই, এমনি একটু সামান্য মনোমালিন্য, একটু সামান্য মানে আপনি চাইছেন স্ত্রীর সঙ্গে আবার রিউনিয়ন হতে, অর্থাৎ স্ত্রীকে ফিরিয়ে আনতে, সুখে শান্তিতে সংসার করতে। হ্যাঁ, সে আমার কাছে থাকতে চাইছে। কে থাকতে চাইছে? মেয়ে? না, আমার কাছে ওয়াইফ, মানে আমি তো বিধাননগর থাকি। ও আচ্ছা, উনি ওনার ওয়াইফকে বিধাননগরে নিয়ে যেতে পাচ্ছেন না, মানে উল্টোডাঙাতে উনি আছেন, এবার ওয়াইফ গ্রামে থাকেন। ঠিক আছে, আপনি দেখুন এই সমস্যা সব মিটে যাবে। এই দুজনার মধ্যে যে ভুল বোঝাবুঝি হচ্ছে এটা সবটা মিটে যাবে। এই সপ্তমে যে কালসর্পযোগ রয়েছে এই কালসর্পযোগটি ঠিক করুন, দেখবেন যে সবটাই ঠিক হয়ে যাবে। সপ্তমে কালসর্পযোগ রয়েছে এবং দশম হাউসে চন্দ্র এবং কেতু বসে আছে, ফলে কিন্তু এই কেমোদ্রম দোষের কারণে এই দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি এবং তৃতীয় ব্যক্তি দ্বারা ক্ষয়ক্ষতি। সুতরাং সম্ভব হলে একবার চেম্বারে যোগাযোগ করুন। যদি মনে করেন এইভাবে তো চলতে পারে না, ছেলে আপনার কাছে রয়েছে, মেয়ে স্ত্রীর কাছে রয়েছে, স্ত্রী আবার অন্যত্র রয়েছে, এইভাবে তো সংসার জীবনে তো সুখ শান্তি থাকে না। সুতরাং সুখ শান্তি পেতে গেলে আপনাকে এই 2-3টে প্রতিকার করতে হবে। প্রতিকার যদি করতে পারেন তাহলে কিন্তু আপনার স্ত্রীর সঙ্গে ভুল বোঝাবুঝি মিটে যাবে, একটা সঠিক রাস্তা কিন্তু খুঁজে পাবেন। ঠিক আছে? ঠিক আছে, সঙ্গে থাকুন, ধন্যবাদ। হ্যাঁ, মানে একটা কথা খুব পরিষ্কার, মানুষের জীবনের সমস্যা কিন্তু অনেক রকম। ভদ্রলোক কিন্তু সরকারি চাকরি করেন, পুলিশে চাকরি করেন। উনি কি বলেন, সময় দিতে না পারার জন্য স্ত্রী রাগ করে চলে যাচ্ছেন, এবং উনি স্ত্রী চাইছেন স্বামীর সঙ্গে কলকাতায় এসে থাকতে। উনি চাইলে হয়তো একটা কোয়ার্টার নিতে পারেন, নিয়ে রাখতে পারেন, কিন্তু উনি রেখেছেন স্ত্রীকে দুর্গাপুরে, যার ফলে স্ত্রী এখন রাগারাগি করছে। তো কত রকমের সমস্যা মানুষ থাকছে, তো বিভিন্ন রকমের সমস্যায় মানুষ ভুগছে। এবং উনি যদি চান, দেখুন পুলিশ চাকরি করেন, উনি যদি চান যে একটা কোয়ার্টার উনি করে রাখবেন, কারণ স্ত্রী নিজের সন্তান, নিজের স্ত্রী, কিন্তু সেটা তো উনি করছেন না, সেটা হয়তো দুজনের মধ্যে ভুল বোঝাবুঝির কারণের জন্যই সেটা করছেন না। সেই জায়গাটাকে যদি ঠিক করতে চায় তাহলে কিন্তু সবটাই সমস্যার সমাধান হয়ে যায়। তা মানুষের সমস্যা তো মানে একটা দুটো সমস্যা নয়, মানুষের বিভিন্ন সমস্যায় মানুষ থাকে। 1990 সালে জন্ম, বয়স তো খুব বেশি নয়, না 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 35 বছর বয়স। তাহলে এই সময় তো মানুষের স্বামী স্ত্রীর ভিতরে মিলন থাকে, ভালোভাবে সুসম্পর্ক থাকে, এটাই তো থাকা উচিত সাধারণত। এটা আমরা তো মানে কামনা করি এটা, যে অন্তপক্ষে সবাই সুখে শান্তিতে থাকুক, সবার জীবনে সুখ ফিরে আসুক, এটাই হচ্ছে বিষয়। তো আপনারা ফোন করতে থাকুন আর অনুষ্ঠান দেখতে থাকুন। আগামী চেম্বার যেগুলি রয়েছে দেখুন, ডিটেলসে কিন্তু স্ক্রিনে যাচ্ছে। এখানে এই মুহূর্তে শিলিগুড়ির চেম্বার রয়েছে, আরও বিভিন্ন জায়গার চেম্বার, মালদার চেম্বারের কথা আসছে, ডিটেলসটা কিন্তু এই স্ক্রলে যাচ্ছে। আর এই বুকিং নাম্বার যে 3টে রয়েছে এই নাম্বারে ফোন করুন। একটা যদি বিজি পান পরেরটা যদি বিজি পান তারপরেরটায় ফোন করুন, অ্যাপয়েন্টমেন্ট করুন, অ্যাপয়েন্টমেন্ট করে চলে আসুন। এটা খুব বাস্তব কথা দেবাশিস দা, প্রচুর মানুষ দেখেন কিন্তু একসঙ্গে অনেক মানুষ নয়, বিভিন্ন বাইরের চেম্বারের জন্য খুব লিমিটেড মানুষ। আপনারা নাম এনরোল করুন। এবং বৃহস্পতি, শুক্র, শনি, রবি 4 দিনের নির্দিষ্ট চেম্বার হচ্ছে ডানলপ এসি মার্কেট, বিক্রম এসি মার্কেট, সোনালী সিনেমা হলের পাশে, এইখানে সৌভাগ্যের দিশা ফার্স্ট ফ্লোরে। প্রতি বৃহস্পতি, শুক্র, শনি, রবি দুপুর 2টো থেকে সন্ধ্যে 6টা দেবাশিসদা থাকেন। এখানে দেখিয়ে নিলে আপনারা আপনাদের জীবনটাকে সঠিক খাতে বইয়ে দিতে পারবেন। ছেলে মেয়ে অবাধ্য, কথা শুনছে না, বদ সঙ্গে পড়ে গেছে, নেশাগ্রস্ত হয়েছে, সেখান থেকেও কিন্তু তাদেরকে বের করে আনা যায়। এমনকি প্রতিকার যদি তারা না গ্রহণ করে, ধরুন যে বদ সঙ্গে পড়েছে তাকে যদি বলা হয় যে তুমি এটা পড়ো, তোমার নেশা কেটে যাবে, বা তোমার সঙ্গটা এই অমুকের সাথে তোমার সম্পর্ক, সেই সম্পর্কটা চলে যাবে, তারা পড়বে তো না, ছুঁড়ে ফেলে দেবে। তো সেক্ষেত্রে কি প্রতিকার করা যায়? সেক্ষেত্রে পিতামাতাকে প্রতিকার করে নিলে তাহলে কিন্তু সেই সমস্যার সমাধান হবে। আরেকটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার দাদা এবং দিদিকে নমস্কার। নমস্কার। আমি বীরভূম সাইকিয়া থেকে বলছি। কি নাম?
সুজয় চক্রবর্তী। সুজন চক্রবর্তী। সুজয়। হ্যাঁ সুজয় সুজয় চক্রবর্তী। হ্যাঁ, কার সম্পর্কে জানবেন? আমার সম্পর্কে জানতে চাই। বলুন দেখেন আপনার ডেট অনুষ্ঠান। অফ বার্থ। 12/6/1982। 12/6। 12/6/1982। হ্যাঁ, ভোরবেলা টাইম 4টে। ভোর 4টে AM। কোথায় জন্ম? বীরভূম সাইথিয়া। 4টে AM, বীরভূম সাইথিয়া। আর কেউ এসছিল জানাশুনো? না, যাইনি কেউ। আমি প্রোগ্রাম দেখি প্রত্যেকদিন, প্রোগ্রাম খুব ভালো লাগে। আপনার শনিবারে জন্ম? শনিবার জন্ম। খুব খারাপ যোগ। শনিবার মঙ্গলবার যাদের জন্ম তাদের খুবই জীবনে দুর্বিষহ জীবন, কিছু না কিছু বাধাবিঘ্ন লেগেই থাকবে। কি করছেন আপনি দাদা? আপনি? আমি প্রাইভেট কোম্পানিতে একটা চাকরি করছি। এই ক্যারিয়ার সম্পর্কে আমি জানতে চাই। কর্মে আশানুরূপ ফল পাচ্ছেন? কর্মের ফল সেরকমই পাচ্ছি না। পাচ্ছেন না। ধনিষ্ঠা নক্ষত্র, মকর রাশি, বিষলগ্ন। মকর রাশি, বিষলগ্ন আপনার হচ্ছে রাশি লগ্ন। আচ্ছা, প্রথমে বলি প্রাইভেটে কাজ করছেন কিন্তু আশানুরূপ ফল পাচ্ছেন না। অর্থ সমস্যা, অর্থাৎ অর্থ সেভিংস হচ্ছে আপনার? সেভিংস সেরকম হচ্ছে না। সেভিংস সেরকম হচ্ছে না। তাহলে এই যে কর্ম করে সারা জীবন কর্ম করে কি এইভাবেই চলবেন? যদি অর্থ সেভিংস ব্যাংক ব্যালেন্স যদি আপনি না রাখতে পারেন তাহলে আপনার জীবন তো বৃথা হয়ে যাবে। তাহলে এই জায়গায় এইটা কেন হচ্ছে না সেটাকে আগে বলে দিচ্ছি। দেখুন, একটা জিনিস রয়েছে, লগ্নে রবি বুধ বসে আছে, দ্বিতীয় রাহু বসে আছে, অর্থাৎ ধন, যেখান থেকে ধন প্রাপ্তি হবে সেখানে রাহুর অবস্থান। তৃতীয় চতুর্থ পঞ্চম হাউসে শনি মঙ্গল রয়েছে। এই যে পঞ্চমে শনি মঙ্গল থাকার জন্য আপনি আশানুরূপ ফল পাচ্ছেন না। বিয়ে করেছেন দাদা? হ্যাঁ, বিয়ে হয়ে গেছে। কেমন বিবাহিত জীবনে আপনি কেমন আছেন? বিবাহিত জীবন ভালোই, ঠিকই আছে। ভালোই আছে, বেশ। তো কর্মে জীবনে আশানুরূপ ফল পাচ্ছেন না এবং কিন্তু অর্থ সেভিংস ব্যাংক ব্যালেন্স এইগুলি হচ্ছে না। এইগুলিকে ঠিক করতে গেলে এই যে শনি মঙ্গল দোষটি রয়েছে, এই শনি মঙ্গল দোষটি ঠিক করতে হবে, একে পাওয়ার করতে হবে, মানে এতে যে পজিটিভ এনার্জি রয়েছে সেটাকে নেগেটিভ করতে হবে। কারণ হচ্ছে এখানে এতটাই ভয়ঙ্কর রয়েছে শনি মঙ্গল দোষ, ফলে কিন্তু আপনার চাকরি বাকরি কর্ম কিন্তু আপনার কিন্তু সেরকম কিছু হচ্ছে না। সব সময় দুশ্চিন্তা করেন? চিন্তা তো একটা আছে, সব সময় চিন্তা করছেন। সুতরাং এই চিন্তা থেকে মুক্তি পেতে গেলে এই দোষগুলি কাটাতে হবে। কেমদ্রম দোষ রয়েছে, শনি মঙ্গল দোষ রয়েছে এবং দ্বিতীয় রাহুর অশুভ ফল রয়েছে। ফলে এই জায়গায় এবং বিশ্বরাশির মধ্যে রবির অবস্থান রয়েছে, ফলে কিন্তু আপনার এই জায়গাগুলি ডিস্টারবেন্স হচ্ছে। সম্ভব হলে আপনি তারাপীঠ চেম্বারে আপনি যোগাযোগ করতে পারেন। নিশ্চয়ই আপনি জানেন যে খুব 14 তারিখে তারাপীঠ রয়েছে। আপনি বুকিং করে ইমিডিয়েটলি বুকিং করে আপনি তারাপীঠ চেম্বারে যোগাযোগ করতে পারেন। আর না হলে বর্ধমান দুর্গাপুর তারাপীঠ যেটাই সুবিধা হয়, অথবা ডালনব চেম্বারে প্রত্যেক বৃহস্পতি শুক্র শনি রবি দক্ষিণেশ্বরের পাশে ডালনব চেম্বার রয়েছে, ওখানে ডালনব চেম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আর সব থেকে বড় কথা, কালী পুজো আসছে সামনে, কালী পুজোর আগে আপনারা যোগাযোগ করলে জীবনটাকে কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন। হ্যাঁ, কালী পুজোর অমাবস্যাতে অনেক কাজ হবে, মানুষের অনেক কাজ, অনেকে প্রতিকারের জন্য প্রিপারেশন নিচ্ছেন, আপনারাও নেবেন, করে দেব নিশ্চয়ই। আমার কোন গ্রহটা ভালো আছে? ভালো আছে আপনার যেটা রয়েছে সেটা কি বলবো, ভালো যেটা আছে সেটা আপনার দ্বাদশে শুক্র বসে আছে, লগ্নে বুধ বসে আছে, এইটাই গ্রহ ভালো আছে। আর হ্যাঁ, অনেক ধন্যবাদ। আমাদের সময় শেষ। একদম, অনেক ধন্যবাদ দাদাকে। নমস্কার। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ গুরু পণ্ডিত দেবাশিস শাস্ত্রী, জ্যোতিষ ও বাস্তু বিশেষজ্ঞ। চেম্বার প্রতি শনিবার এবং রবিবার ডানলপ বিক্রম এসএ মার্কেট, সৌভাগ্য জেমস, ফার্স্ট ফ্লোর। এছাড়াও পাচ্ছেন বাঁকুড়া, মেদিনীপুর, মেচেদা, আসানসোল, তারাপীঠ, শিলিগুড়ি, বালুরঘাট, জামশেদপুর, আগরতলা, গুয়াহাটি, ব্যাঙ্গালোর, দিল্লি ও অন্যত্র। বুকিং নম্বর 9330997235, 9433025525, 9674226537, WhatsApp number 8910460255।